ইংল্যান্ডের থার্স্ক মিউজিয়ামে একটি কাঠের চেয়ার ঝুলে আছে, সাধারণ দর্শকদের নাগালের বাইরে, মাটি থেকে 5 ফুট উঁচুতে। এর পাশে একটি সাবধান বাণী লেখা, স্পর্শ করবেন না। কেন? কারণ এই চেয়ারটি শুধু একটি আসবাব নয়, এটি একটি অভিশপ্ত বস্তু। যে কেউ এতে বসেছে সে আর ফিরে আসেনি। এই হলো বাসবি স্টুপ চেয়ারের ভয়ঙ্কর কাহিনী। 1702 সালের কথা। ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের থার্স্ক শহরে থমাস বাসবি নামে এক লোক থাকত। সে ছিল একজন মাতাল, খুনি আর জাল মুদ্রা তৈরির ব্যবসায়ী। তার শ্বশুর ড্যানিয়েল অট্টি ছিল তার অংশীদার। দুজনে মিলে চালাতো নানা অবৈধ কাজ। কিন্তু একদিন তাদের মধ্যে ভয়ানক ঝগড়া বাঁধে, ব্যবসার টাকা নিয়ে, ক্ষমতা নিয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে দুজনেই আলাদা হয়ে যায়। সন্ধ্যায় থমাস বাসবি তার প্রিয় পাবে গেল। সেখানে তার একটি বিশেষ চেয়ার ছিল, একটি ওক কাঠের তৈরি চেয়ার। সেটা ছিল তার একান্ত নিজস্ব জায়গা। কিন্তু সেদিন সেখানে গিয়ে দেখে তার প্রিয় চেয়ারে বসে আছে তার শ্বশুর ড্যানিয়েল অট্টি। এটা ছিল যেন আগুনে ঘি ঢালার মতো। বাসবির চোখ জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, ড্যানিয়েলের সাহস কি করে হলো আমার চেয়ারে বসার? তারপর জোর করে শ্বশুরকে চেয়ার থেকে টেনে নামিয়ে পাব থেকে বের করে দিল। কিন্তু বাসবির মতো রাগী মানুষের জন্য এইটুকুই যথেষ্ট ছিল না। সেই রাতেই সে একটা হাতুড়ি নিয়ে শ্বশুরের বাড়িতে গেল, ড্যানিয়েল অট্টিকে নির্মমভাবে হত্যা করল। তারপর লাশটা জঙ্গলে লুকিয়ে রাখার চেষ্টা করল। কিন্তু খুব শীঘ্রই পুলিশ লাশ খুঁজে পেল। বাসবিকে গ্রেফতার করা হলো। 1703 সালে বাসবির বিচার হলো। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ফাঁসির আগে তার শেষ ইচ্ছা ছিল একবার তার প্রিয় চেয়ারে বসা। কর্তৃপক্ষ তার এই ইচ্ছা পূরণ করল। কিন্তু যখন তাকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে একটি ভয়ঙ্কর অভিশাপ দিল। সে বলল, সাবধান, আমার মৃত্যুর পর যদি কেউ এই চেয়ারে বসার সাহস করে তাহলে সে বাঁচবে না। বাসবিকে ফাঁসি দেওয়ার পর তার মৃতদেহ একটি লোহার খাঁচায় ঝুলিয়ে রাখা হলো রাস্তার মোড়ে, যাতে সবাই দেখতে পায় অপরাধের পরিণতি কি। সেই জায়গার নাম হয়ে গেল বাসবি স্টুপ, আর সেই পাবের নামও হয়ে গেল বাসবি স্টুপ ইন। কিন্তু অভিশাপ কি সত্যিই কাজ করে? 193 বছর পর 1894 সালে প্রথম ঘটনা ঘটল। একজন চিমনি পরিষ্কারকারী সেই চেয়ারে বসেছিল। 3 দিন পর তাকে মৃত অবস্থায় পাওয়া গেল একটি মাঠে। তার শরীর এমনভাবে থেতলে গিয়েছিল যেন কোনো গাড়ি তাকে পিষে দিয়েছে, কিন্তু সেখানে কোনো গাড়ির চিহ্ন ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। ক্যানাডিয়ান বিমান বাহিনীর পাইলটরা সেই পাবে আসত। যারাই সেই চেয়ারে বসত তারা বোমা ফেলার মিশন থেকে আর ফিরে আসত না। তাদের বিমান ইউরোপের আকাশে হারিয়ে যেত। স্থানীয় মানুষরা বলতে শুরু করল, চেয়ারটা সত্যিই অভিশপ্ত। 60-এর দশকে দুজন রয়্যাল এয়ারফোর্সের পাইলট সেই চেয়ারে বসেছিল। পরের দিনই তাদের বিমান দুর্ঘটনায় পড়ে দুজনেই মারা গেল। 70-এর দশকে আরও কয়েকটি মৃত্যু ঘটল। একজন ডেলিভারি ম্যান চেয়ারটি দেখে বলেছিল, এত আরামদায়ক চেয়ার তালাবন্ধ রাখা ঠিক নয়। সে বসেছিল সেই চেয়ারে। পাব থেকে বের হওয়ার পরই তার ট্রাক দুর্ঘটনায় পড়ে, সে মারা গেল। এতগুলো মৃত্যুর পর পাবের মালিক ভয় পেয়ে গেল। সে ভাবল, এই অভিশপ্ত চেয়ার আর কারো জীবন নিতে পারবে না। 1978 সালে সে থার্স্ক মিউজিয়ামে গিয়ে বলল, আমি একটি চেয়ার দান করতে চাই। মিউজিয়ামের কর্মকর্তারা জিজ্ঞেস করল, আপনার চেয়ারে এমন কি বিশেষত্ব আছে? পাবের মালিক উত্তর দিল, অভিশাপ। আমি চাই না এই অভিশপ্ত চেয়ারের কারণে আর কারো প্রাণ যাক। মিউজিয়াম চেয়ারটি নিল, কিন্তু একটি শর্তে, চেয়ারটি এমনভাবে প্রদর্শন করতে হবে যাতে কেউ তাতে বসতে না পারে। তাই চেয়ারটি দেয়ালে ঝুলিয়ে দেওয়া হলো, মাটি থেকে 5 ফুট উঁচুতে। তার পাশে লেখা হলো, স্পর্শ করবেন না। আজও সেই চেয়ার সেখানেই ঝুলে আছে। মিউজিয়ামে রাখার পর থেকে আর কোনো মৃত্যু ঘটেনি, কারণ কেউ আর তাতে বসতে পারে না। সাবস্ক্রাইবার্স, এই কাহিনী শুনে তোমার কি মনে হয়? এটা কি সত্যিই অভিশাপ, নাকি শুধুই কাকতালীয় ঘটনা?
কিন্তু গল্পের একটা মোড় আছে। ইতিহাসবিদ ডক্টর অ্যাডাম বোভিট চেয়ারটি পরীক্ষা করে দেখেছেন। তিনি বলেছেন, চেয়ারটির গঠন দেখে মনে হয় এটি 1840 সালের পরে তৈরি, অর্থাৎ বাসবির মৃত্যুর 138 বছর পরে। তাহলে কি আসল চেয়ারটি অন্য কোথাও আছে, নাকি এই পুরো কাহিনী একটি কিংবদন্তি? হয়তো সত্যটা আমরা কখনোই জানতে পারবো না, কিন্তু একটা কথা নিশ্চিত, বাসবি স্টুপ চেয়ারের গল্প আজও মানুষের মনে ভয় আর রহস্যের সৃষ্টি করে। এটা হয়তো শুধু একটা কাঠের চেয়ার, কিন্তু এর সাথে জড়িয়ে আছে মানুষের বিশ্বাস, ভয় আর কল্পনা, আর সেই বিশ্বাসই হয়তো এর আসল শক্তি। আজও যখন কেউ থার্স্ক মিউজিয়ামে যায়, তারা সেই চেয়ারের দিকে তাকিয়ে ভাবে, এটা কি সত্যিই অভিশপ্ত, নাকি এটা শুধুই একটা পুরনো গল্প? কিন্তু একটা কথা ঠিক, কেউই সেই চেয়ারে বসার সাহস করে না, কারণ কে জানে, হয়তো থমাস বাসবির অভিশাপ আজও কার্যকর আছে।